বুঝছেন, কারণ রেকর্ড করলে আবার সমস্যা, তো এই জন্য ফ্রি ক্লাসে আবার কিসের রেকর্ড বলেন ভাই, এটা এই জন্য। যাই হোক, সো আমরা প্রথমে ডার্ক ওয়েব নিয়ে করবো। ডার্ক ওয়েবটা আসলে কি, এটা তো হয়তো অনেকেই জানেন না। ডার্ক ওয়েবটা হলো একটা ওয়েব, যে ওয়েবের ভেতরে আসলে ক্রিমিনালরা থাকে, বেশিরভাগ ক্রিমিনাল থাকে, 99% ক্রিমিনাল থাকে এখানে। বিভিন্ন ক্রিমিনাল হ্যাকার থাকে যারা এখানে খারাপ কাজ সংগঠিত করে, ঠিক আছে। অ্যান্ড ডার্ক ওয়েব ব্যবহার করে শুধুমাত্র 1% মানুষ, যারা হচ্ছে নিজেকে সুরক্ষিত এবং হিডেন নিউজ, ঠিক আছে, যেগুলো আসলে সচরাচর প্রচার করা হয় না, সেই সব হিডেন নিউজ যাতে তারা জানতে পারে, এই জন্য অনেকেই ডার্ক ওয়েব ব্যবহার করে। তবে এটা 1%, ঠিক আছে। অ্যান্ড যারা ক্রিমিনাল কাজ করে তারা হচ্ছে 99%। সো ডার্ক ওয়েব বিষয়টা আমরা বুঝছি। এখন আমাদের মেন হচ্ছে কি, ডার্ক ওয়েব থেকে আমরা কীভাবে ইনকাম করবো, নাকি আর্ন মানি ফ্রম ডার্ক ওয়েব, ইলিগাল ওয়ে। এটা সম্পূর্ণভাবে ইলিগালি আমরা কেমন করবো, ঠিক আছে। আমরা এটা ওকে ইলিগালি, ওয়েট, এটা আমি কেটে নিই, ঠিক আছে, তাহলে একটু মানে পরিষ্কারভাবে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। ফার্স্ট অফ অল আমরা কী দিয়ে ইনকাম করতে পারবো সেটা হচ্ছে সেটা হচ্ছে কার্ডিং, ঠিক আছে। কার্ডিং দিয়ে আমরা ইনকাম করতে পারবো। কার্ডিং মানে কি, কার্ড হ্যাকিং। কার্ড হ্যাকিংকে আমরা সহজ মানে ছোটোতে আমরা কার্ডিং বলি, ঠিক আছে। অ্যান্ড যারা কার্ডিং করে তারা হচ্ছে কার্ডার। আচ্ছা, এখন কার্ড হ্যাকিংয়ের জন্য এই কাজটা করে কিন্তু এখন অনেকে ধরা খাইছে, আপনি জানেন। আপনারা হয়তো জানেন না যে এই কাজটা করে বাংলাদেশে কিছুদিন আগেও অনেক মানুষ ধরা খাইছে, যে কার্ডিং করে, মানে কার্ড হ্যাকিং করে, ঠিক আছে। কার্ড হ্যাকিং করে অনেক মানুষ ধরা খাইছে, এবং এটা বাংলাদেশে এখনও চলতেছে, পুরো বিশ্বে চলতেছে এটা, ঠিক আছে। পুরো বিশ্বে এই কার্ড হ্যাকিং এই জিনিসটা চলতেছে পুরো বিশ্বে, বুঝছেন, পুরো বিশ্বে চলতেছে। কারণ অ্যান্ড এটা করে আপনি প্রচুর টাকা বানাইতে পারবেন, প্রচুর টাকা করতে পারবেন এই কার্ড হ্যাকিংয়ের মাধ্যমে, বুঝছেন। আমি একটা ভিডিও দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কি। ওয়েট, আমি একটু ফুল ডিটেলসটা বলবো, ঠিক আছে। আমি ফুল ডিটেলসটা বলবো, কেমনে করে, প্রসেস কী, অ্যান্ড এটা কেমনে করতে হয় সব আমি বলবো, ঠিক আছে। আমি এটা সহজ কিওয়ার্ড দিয়ে আমি এটা সার্চ করে দিয়েছি, দেখেন। এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে আছে ডার্ক ওয়েব থেকে ক্রেডিট কার্ডের তথ্য কিনছে বাংলাদেশি হ্যাকাররা, অ্যান্ড তারা এগুলো কিনে বিভিন্ন জিনিস অর্ডার করতেছে, ঠিক আছে। অর্ডার করে এগুলো তারা সেল করে দেয়। এই যে এখানেও আছে, অ্যান্ড এখানে আরও অনেক কিছু পাবেন ভাই। আপনারা খালি নিউজ করা হয় না, এজেন্ট এটা বিটকয়েন বেচে, এটা কার্ডিংয়ের না। এখানে ভাই প্রচুর টাকা আসলে এটা দিয়ে বানানো যায়, ঠিক আছে। এখন অনেকেই আছে যারা এটা করতেছে, কিন্তু তার আত্মগোপনে আছে। এখন আমি কার্ড হ্যাকিং বা কার্ডিং কেমনে করে এটা একটু বলি। এটার জন্য আমাদের এটা প্রসেসটা আমি বলি, এটা কেমনে করা হয়। এটার জন্য আপনার কার্ডের ইনফরমেশান প্রয়োজন হয়। কার্ডের ইনফরমেশান দিয়ে আপনি কী করবেন, সেই কার্ডের ইনফরমেশানগুলো দিয়ে আপনি বিভিন্ন জিনিস তারা যে অর্ডার করতে পারবেন, বা বিভিন্ন জিনিস আপনি অর্ডার করতে পারবেন, আবার বিকাশে টাকা নিতে পারবেন, বা বাইন্যান্সে টাকা নিতে পারবেন। এখন কার্ড হ্যাকিংয়ের জন্য আপনার ইনফরমেশান দরকার। এখন কার্ডের ইনফরমেশান আপনি কই পাবেন? কার্ডের ইনফরমেশান আপনি পাবেন কার্ড হ্যাকিংয়ের মাধ্যমে, মানে এটা হচ্ছে ডার্ক ওয়েবে আপনি কিনতে পাওয়া যায় কার্ডের ইনফরমেশান আপনি ডার্ক ওয়েব থেকে পাবেন। এখন আমি একটু লিখে নিই যে কেমনে, ওকে। আমি প্রসেসটা আগে লিখে নিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। প্রসেস, কার্ড ইনফো, তারপর হচ্ছে কার্ড অ্যাট, ফাইন্ড প্রোডাক্ট অ্যান্ড অর্ডার, ঠিক আছে। এখন আপনি কার্ড অ্যাড করবেন দারাজে। কার্ড অ্যাড করার পরে আপনি কি করবেন, আপনি একটা প্রোডাক্ট ফাইন্ড করবেন যেটা আসলে আপনার দরকার। এখন প্রোডাক্ট আপনি ফাইন্ড করার পরে, খোঁজার পরে সেটা অর্ডার করে দিবেন, আপনার বাসায় চলে আসবে কোনো প্রকার ঝামেলা ছাড়া, লিগাল ওয়েতে। আপনি এখন এই কার্ডটা থেকে আপনি অর্ডার যে করবেন, একদম পুরা লিগাল ওয়েতে আপনার কাছে চলে আসবে, পুরা লিগাল ওয়েতে, কোনো প্রকার ঝামেলা হবে না। অ্যান্ড বাংলাদেশে যে আসবে এটা পুরা লিগাল ওয়েতে আসবে, বৈধভাবে আসবে, এবং আপনার এখানে দিয়ে যাবে, ওকে, দিয়ে যাবে। তবে অ্যান্ড এগুলো করার জন্য আপনার প্রক্সি দরকার হয়, ভিপিএন ইউজ করা লাগে, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা লাগে সিকিউরিটির কারণে। কার্ড ইনফোগুলো আপনি পাবেন কোথায়? এখন আমি আবার বলি, কার্ড ইনফোগুলো আপনি পাবেন হচ্ছে
ডাম্পিংটাকে আমি একটু পরে বলতেছি। বাই ফ্রম ডার্ক ওয়েব। আচ্ছা, ডাম্পিংটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, যেমন বিভিন্ন ওয়েবসাইটে একটা ভালনারেবিলিটি থাকে, সেটা হচ্ছে এসকিউএল ভালনারেবিলিটি। এসকিউএল ভালনারেবিলিটির মাধ্যমে আপনি সেখান থেকে কার্ডগুলো ডাম্পিং করতে পারেন। ডাম্পিং মানে কি? বের করা। এখন আপনি মনে করেন এসকিউএল ভালনারেবিলিটির মাধ্যমে আপনি ওয়েবসাইটে হ্যাক করলেন। সেই ওয়েবসাইটটা মনে করেন একটা ই-কমার্স ওয়েবসাইট, এখানে অনেক পরিমাণ কার্ড অ্যাড করা থাকতে পারে, এখানে অনেক পরিমাণ কার্ডের ডিটেলস থাকতে পারে। তখন আপনি কী করবেন? তখন আপনি সেই কার্ডের ডিটেলসগুলো ডাম্পিং করে, মানে ওখান থেকে আসলে হ্যাক করে নিয়ে নেবেন। নেওয়ার পরে সেই কার্ডের ডিটেলসগুলো দিয়ে আপনি বিভিন্ন জিনিস অর্ডার করতে পারবেন। ঠিক আছে? এখন এই কার্ডের ইনফো কেমনে পাবেন এটা তো বললাম। অ্যান্ড কার্ডের ভেতরে আপনার অবশ্যই ডলার থাকবে। কেমনে ডলার থাকবে? কারণ এগুলো মানুষের কার্ড, বিদেশিদের কার্ড, তাদের কার্ডে অবশ্যই ডলার থাকবে। ঠিক আছে? অবশ্যই ডলার থাকবে। এটা যত দামি প্রোডাক্টই হোক পারচেস করা যাবে, বুঝছেন? এখন ডাম্পিং কার্ডের ভেতরে আসলে তেমন একটা নাই, মানে তেমন একটা ব্যালেন্স থাকে না। এখান থেকে আসলে কার্ডে মানে সেখান থেকে টাকাও উত্তোলন করা যায় না। এখন আপনি কি শুধু প্রোডাক্টই অ্যাড করতে পারবেন? না, প্রোডাক্টই কিনতে পারবেন না। আপনি চাইলে ওই কার্ড থেকে টাকাও উত্তোলন করতে পারবেন। টাকা কেমনে বের করবেন? সেটা হচ্ছে আপনারা অনেকে দেখবেন যে বিকাশে কিন্তু আপনার একটা অপশান থাকে যে কার্ড টু মানি, মানে কার্ড টু বিকাশ। সেই কার্ড টু বিকাশের মাধ্যমে আপনি কী করতে পারবেন? সেই ডার্ক ওয়েব থেকে কার্ডগুলোর ইনফরমেশানগুলো কিনে আপনি এই ইনফরমেশানগুলো ওখানে দিবেন। তারপর আপনি যত টাকা উইথড্র করতে চান কার্ড থেকে, সেগুলো আপনি অ্যামাউন্টটা দিবেন। দেওয়ার পরে কী হবে? দেওয়ার পরে আপনি হচ্ছে আপনার কার্ড থেকে যে আপনি ব্যালেন্সটা আপনি দিছেন, সেই ব্যালেন্সটা আপনি আপনার বিকাশে পেয়ে যাবেন, বুঝছেন? বিকাশে পেয়ে যাবেন। সো এটা ভাই অনেক একটা মেথড। ঠিক আছে? একটা মেথড, কিন্তু এটা আপনার যতটা সহজ মনে হইতেছে আমি যতটা সহজভাবে বলতেছি ততটা কিন্তু সহজ না। এটা আপনার মাথায় রাখতে হবে। কার্ড কিনবেন, তারপর কার্ডটা আপনি অ্যাড করবেন, অর্ডার করে দিবেন, কার্ড আপনি ডাম্প করবেন, কার্ড আপনি বিকাশে টাকা নিয়ে নেবেন। এতটা কিন্তু সহজ না ভাই। এখন এটা সিকিউর থাকা তো একটা অবশ্যই লাগবে, কারণ আপনি সিকিউর না থাকলে আপনার তো যেদিন করবেন সেদিন আপনি পুলিশে ধরে নেবে। ঠিক আছে? এখন আপনি কি করবেন? কার্ড সিকিউর থাকার জন্য আপনি কী করতে হবে? আমি বলি সিকিউর প্রক্সি ইউজ করতে হবে। প্রক্সির পরে আপনার কী করতে হবে? ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ, এগুলো আপনার করতে হবে। ঠিক আছে? এগুলো আপনার করার পরে আপনার মনে করেন এগুলো করতে হবে। সো এগুলো করলেই যে হয়ে যাবে তেমন একটা চান্স নাই, কারণ এগুলো করে আস্তে আস্তে সবাই ধরা খাবে, বুঝছেন? আপনি যত বড়ই সিকিউরিটি থাকুক, এটা ভালনারেবিলিটি আপনার কাছে থাকবে অবশ্যই। সেহেতু আপনি অবশ্যই ধরা খাবেন। তবে এটা আপনি মিনিমাম 100 বছর চালা যেতে পারবেন। ঠিক আছে? 100 বছর না, 10 বছর চালা যেতে পারেন, তারপর আপনি ধরা খাওয়ার চান্স আছে। সো আপনি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করলেন, প্রক্সি চেঞ্জ করলেন, এগুলো আপনার আসলে চেঞ্জ করতে হবে। অ্যান্ড আপনি যদি চান যে না ভাই আমি এত ঝামেলা যাম না, প্রক্সি ইউজ করবো না, কারণ প্রক্সি ইউজ করলে নেট একটু স্লো হয়ে যায়, আমি ম্যাক অ্যাড্রেসও চেঞ্জ করবো না, আমাকে একটা সহজ মাধ্যম দেন যেটা এগুলো না চেঞ্জ করে হবে, তাইলে ভাই আমি বলি সেটা হচ্ছে আরডিপি। আপনি যদি আরডিপি ব্যবহার করেন তাইলে কিন্তু আপনি ভাই প্রক্সি লাগবে না, আপনার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা লাগবে না, আপনার আরডিপি দিয়ে কাজ চলে যাবে। আরডিপিটা হচ্ছে পুরো একটা কম্পিউটার। ঠিক আছে? আমি যে কম্পিউটারটা আছে না, এই কম্পিউটারের মতোই। ঠিক আছে? ওখানে আপনার আমেরিকান নেটওয়ার্ক থাকবে, সেখানে আপনার ফুল হাই স্পিড নেটওয়ার্ক থাকবে, সেখানে আপনার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা থাকবে, প্রক্সি লাগানোর দরকার নাই, কারণ সেটা এখানে আইপি থাকবে আমেরিকার। আইপি যদি আমেরিকা থাকে তো সেহেতু আপনাকে খুঁজে বের করা সবচেয়ে কঠিন। ঠিক আছে? সবচেয়ে কঠিন হবে। সো এখন আপনারা সবাই একটু বুঝতে পারলেন যে কার্ডিংয়ের মাধ্যমে কেমনি করা যায়। এখন কী কী জিনিস লাগে কার্ডিং করার জন্য? আপনি যদি ফ্রিতে ডাম্পিংয়ের মাধ্যমে কার্ডিং করতে চান তাহলে আপনার কী কী জিনিস লাগে একটু বলি। আপনার এখানে কী কী জিনিস লাগবে আমি একটু বলতেছি। আপনার একটা নোটপ্যাড আমি ওপেন করে নিই, থাক নোটপ্যাড লাগবে না, আমরা এখানে করি। প্রথমে হচ্ছে একটা বিন চেকার লাগবে, আপনার বিন চেকার লাগবে, বিন জেনারেটর, বিন লুকআপ লাগবে। এইগুলো লাগলে আপনার আসলে থাকলে আপনি একটা কার্ড আপনি আসলে করতে পারবেন, মানে একটা কার্ডিং করতে পারবেন। ঠিক আছে? কার্ডিং করতে পারবেন, বিভিন্ন জিনিস অর্ডার করতে পারবেন। এমন অনেক সাইট আছে, যেমন হচ্ছে আপনি এই যে চ্যাট জিবিতেও কার্ডিং করতে পারবেন। তারপর হচ্ছে আপনি ফেসবুকেও অ্যাড চালাতে পারবেন যদি আপনি কার্ডিং করতে পারেন ভালো করে, সম্পূর্ণ ভালোভাবে। আরও অনেক ওয়ে আছে। ডার্ক ওয়েবে আপনি একটু ডার্ক ওয়েবে আমি ঢুকে দেখাই। ঠিক আছে? ঢুকে দেখলে আপনি মনে হয় একটু বুঝতে পারবেন। ডার্ক ওয়েবে আমি একটু ঢুকি। ঠিক আছে? সবাই থাকে, আমি ডার্ক ওয়েবে একটু ওয়েট।
ডার্ক ওয়েবে ঢুকলে আপনারা বুঝতে পারবেন, বুঝছেন? ডার্ক ওয়েবে একটু ঢুকি। টর ব্রাউজার কই পাইছি। আচ্ছা ঠিক আছে, টর আমরা নামাইনি, বুঝছেন? টর আমি অনেক ডিলেট হয়ে গেছে, টর নামাইতে তেমন একটা সময় লাগবে না। তো ভাই এই জিনিসগুলো আপনার জীবনে যদি আপনি জানতে পারেন ভাই, পুরো আপনার যদি কোনো দিন বিপদ পড়ে, আপনি অবশ্যই এগুলো করে একটা ভালো টাকা আর্ন করতে পারবেন, বুঝছেন? মানুষ করতেছে, আপনি কেন পারবেন না? মানুষ তো 100% করতেছে, আপনি পারবেন না কেন বলেন? অবশ্যই পারবেন। তবে এটা করার জন্য আপনার পিসি থাকলে ভালো হয়, বুঝছেন? ডাউনলোড আনভেরিফাইড ফাইল, ওকে 105 এমবির ফাইল। যাই হোক, আমি তারপর একটা কথা বলি যে এগুলার মাধ্যমে আপনি যে করবেন, একটু ভাই সেফলি থাকার চেষ্টা করবেন এবং কাউরে বলবেন না যে এগুলো করতেছি আমি, বুঝছেন? তাহলে আপনি একটু বিপদে পড়তে পারেন। যদি আপনার কাছে আপনার কোনো ফেসবুকে আপনার কোনো ছবি রাখবেন না, কারণ ছবি রাখলে আপনাকে ধরা পড়ার চান্স একটু বেড়ে যায়। সো এখন কার্ড হ্যাকিং এটাই কি একমাত্র ওয়ে যেটার মাধ্যমে আপনি ডার্ক ওয়েব থেকে ইনকাম করতে পারবেন? না, এটা একমাত্র ওয়ে না। এখন আপনি এটা একমাত্র ওয়ে না আমরা জানি, কিন্তু আপনি যদি একদম সরাসরি আপনার বিকাশে বা আপনার বাইন্যান্সে টাকাগুলো উইথড্র করেন কার্ডের মাধ্যমে, তাহলে কিন্তু ভাই একটা রিস্কের একটা চান্স আছে, বড় ধরনের একটা রিস্ক আছে, ঠিক আছে? সো অনেক হ্যাকার কী করে ডার্ক ওয়েবে, যে কার্ডিংয়ের মাধ্যমে পণ্য কেনার পরে কি করে আপনাকে পাঠায়, একটা পার্টনার থাকে তার, নাইলে ডার্ক ওয়েবে যারা মেম্বার আছে তাদের কাছে পাঠায়, তাদের কাছে পাঠানোর পর তারা কী করে এগুলো বিক্রি করে প্রফিটের 50% তারা নেয়, 50% সে নেয় যে বিক্রি করে। সো এরকম অনেকই আছে, আপনি জাস্ট বিক্রি করবেন। ডার্ক ওয়েবে ঢুকে আপনি অনেক রিসার্চ করবেন যে কেমনে আসলে কেমনে কী করে, কেমনে কোন ফরামে কে এরকম সার্ভিস দেয় যে আমি আপনাকে পণ্য দিব। তারপর মনে করেন একটু রিসার্চ করতে হবে, একটু রিসার্চ করতে হবে, কারণ ডার্ক ওয়েব তো ভাই অনেক বড় একটা জিনিস, অনেক সাইট আছে যেগুলো আসলে আপনারা নিজেও জানেন না, ঠিক আছে? এখন আপনার কাছে পণ্য পাঠাবে, আপনি সেগুলো বিক্রি করবেন, এবং যে পণ্য পাঠাইছে মানে যে কার্ড হ্যাকিং করে আপনার কাছে এই পণ্যগুলো পাঠাইছে, তারকে আপনি 50% টাকা দিবেন প্রফিটের, আর আপনি 50% টাকা রাখবেন। হয়ে গেল। আর কি ভাই, এগুলোই তো আসলে মেন আসলে এখন বর্তমানে চলতেছে। এখন কার্ড হ্যাকিং, এই কার্ডগুলো কার কার্ড বলেন তো? এই কার্ডগুলো হচ্ছে সাধারণ মানুষের, যারা আসলে আমেরিকার নাহলে আফ্রিকা বিভিন্ন আছে। আমি একটু দেখাই আপনাদের, unicc.cc একটু যাই দেখি কেমনে কার্ড কিনে। ওয়েট, আচ্ছা এই সাইটটা ব্যান হয়ে গেছে, তবে ডার্ক ওয়েবে এই সাইটটা আছে এখনও, বুঝছেন? যাই হোক, আমি বলি এখন আপনি যে কার্ডগুলো আপনি এখন যে ইয়েগুলো করবেন, এই পণ্যগুলো যে আপনি বিক্রি করবেন, আপনাকে কেউ ধরা খাওয়ার চান্স কিন্তু একটু বেশি থাকে, বাট আপনি বিক্রি করবেন, বাট আপনি যদি বিক্রি করে একটা প্রফিট পাওয়ার পরে আপনি এই টাকা দিয়ে অন্য একটা জায়গায় ট্রাভেল করতে পারবেন, অন্য একটা জায়গায় ট্রাভেল করে আপনি কাজগুলো করতে পারবেন। এখন আমি বলি যে কার্ডিংয়ের না করে আপনি কার্ডারের থেকে পণ্য নিয়ে বিক্রি করে 50% প্রফিটগুলো ভাগাভাগি করে নেবেন, ঠিক আছে? কারণ কার্ডিং একটা রিস্কি জিনিস, এটা যদি যারা করে তারা কোটিপতি, বাট যারা করে না তারা একটু সেফ থাকে। এবং কোটিপতি হইলেই যে আপনি সেফ এমন না, বুঝছেন? আপনাকে যখন তখন পুলিশ আইসা মনে করেন একদম বাড়ি টোকানো শুরু করবেন, আপনি মনে করেন ফুল কট খায় যাবেন। সো এগুলো আপনি করেন না, কার্ডিং করেন না, আমার পার্সোনাল রিকমেন্ডেড। বাট আপনি যদি করতে চান করতে পারেন একটা রিস্ক নিয়ে, তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন, ঠিক আছে? এই যে আমাদের টর ব্রাউজার ইনস্টল হয়ে গেছে, আমি একটু ইয়ে করে নিই। ওকে, টর ব্রাউজার ইনস্টল করা কঠিন কোনো কাজ না, বুঝছেন? এটা আপনি করতে পারবেন, তেমন কঠিন কাজ না। ওয়েট, ওকে, আচ্ছা আমি এটা ইনস্টল করে দিতেছি। আমি ইনস্টল করার পরে আমি ঢুকে দেখাবো আসলে এটা কেমনে কি অ্যান্ড এগুলো আপনি দেখতে পারবেন। আর এখানে যে হ্যাকিংই করা হয়, হ্যাকিংয়ের কার্ড পাওয়া যায়, বিষয়টা কিন্তু এমন না। ডার্ক ওয়েবে আপনি চাইলে ড্রাগস কিনতে পারবেন, পিস্তল কিনতে পারবেন, বন্দুক কিনতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এটা ভাই বলতেই হয়েছে, এটা ভুললেই গেছিলাম, আল্লাহ। ডার্ক ওয়েব ইজ 99% স্ক্যাম।
ডার্ক ওয়েব একটা 99% স্ক্যাম। ডার্ক ওয়েবে যেসব ওয়েবসাইট আছে সেগুলোর ভেতরে আপনি যদি পাবলিকলি কোনো ওয়েবসাইট পান সেগুলা 99% স্ক্যাম। কেমনে স্ক্যাম ভাই বলি, কারণ হচ্ছে এমনি পাবলিক ওয়েবসাইট তার উপরে দিয়া ডার্ক ওয়েবে অনেক ফেক ওয়েবসাইট বানায় রাখে, অ্যান্ড ফেক ওয়েবসাইট বানানোর পরে তারা কী করে, এখানে অনেক প্রোডাক্টগুলো বিক্রি করে, বিক্রি করার পরে তারা আসলে সেই প্রোডাক্টটা দেয় না, কারণ আপনি তো তাকে টাকা দিয়েই দিছেন, ক্রিপ্টোতে দিয়ে দিচ্ছেন, কোনো ট্রেস থাকতেছে না। ক্রিপ্টোতে আপনি যখন টাকাটা দিয়ে দিবেন তখন তো মানে আপনি যে টাকা দিচ্ছেন এমন কোনো প্রমাণই থাকবে না আপনার কাছে, পুলিশের কাছে মামলা দিলে তো আপনি নিজেই কট খায় যাবেন। এর জন্য ডার্ক ওয়েব ইজ 99% স্ক্যাম। এখন ডার্ক ওয়েব স্ক্যাম প্রচুর চলতেছে, ঠিক আছে। আমি একটু দেখাই, ওয়েট, এই যে আমরা ডার্ক ওয়েবে ঢুকে গেছি, বুঝছেন, আমরা ডার্ক ওয়েবে কিন্তু ঢুকে গেছি। এখন আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে, মনোযোগ দিয়ে আপনারা আসলে ক্লাসটা একটু করেন এখন। আচ্ছা, ডার্ক ওয়েবে এখন আমরা ঢুকলাম। এখন আমাদের একটু কুড নট কানেক্ট টু টর, আচ্ছা আমি এখন একটু যে এই যে সেফেস্ট সরি স্ট্যান্ডার্ড দিয়ে দিব, ঠিক আছে, যাতে আমরা সকল করতে পারি। আচ্ছা এখানে আমার লোকেশনের সময় ভাই এগুলো অনেক বড় একটা বিষয়, ঠিক আছে। আপনারা এখানে যদি একটা ভিডিও সার্চ দেন যে কেমনি টর ব্রাউজার সেট আপ করতে হয় সেফলি থাকার জন্য, তাহলে আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য একটু বলতেছি। অ্যান্ড আমাদের লাস্টে কিন্তু ফেসবুকের ঠিক আছে, যে ফেসবুক কেমনে বিজনেস করবেন এটা কিন্তু আমি বলে দিব। অ্যান্ড এটা কইরা ভাই আপনি প্রচুর টাকা বানাতে পারবেন বিজনেস কইরা, তো ভাই একদম হালালভাবে আপনি ভাই মানে বলবো কি, আপনি এটা করলে মনে করেন প্রচুর সেল পাবেন। আমি একটা মেথড বলে দেবো যেটার মাধ্যমে আপনি প্রচুর সেল পাবেন, এবং আপনি অ্যাড যে চালাবেন প্রত্যেক ডলারের প্রাইস থাকবে 20 থেকে 30 টাকা। আপনি প্রত্যেক ডলার কিনতে পারবেন 20 থেকে 30 টাকা মাত্র। 120 টাকার ডলার আপনি কিনতে পারবেন 30 টাকায় মাত্র, বুঝছেন। এইটা কেমনে করে ভাই আমি বলে দিব, এটা কেমনে করে, বাট আমি প্র্যাকটিক্যাল দেখাই দিব না যে এটা কেমনে করতে হয়, আমি প্র্যাকটিক্যালি করে দেবো না, ঠিক আছে, কারণ এগুলো সম্পূর্ণ প্রাইভেট মেথড। এটা করলে আপনারা যখন করবেন তখন ভাই এটা পাবলিক হয়ে যাবে, অ্যান্ড মেথড ফাক্ট, মেথড কাজ করবে না। সো আমি এটা কখনোই বইলা দিব না, পেইডলিও বইলা দিব না, কারণ এটা আমার নিজের মেথড ভাই। পেইডলি বইলা দিলে আবার সমস্যা, টাকা তো আমার অভাব নেই, আমি যে কেন টাকা দিই, আমি কেন আপনাদেরকে কোর্স করাই এগুলো বলবো। অ্যান্ড আমার ভাই এখন আমি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতেছি। সো আমার কাছে এখন একটাও সময় নেই, আপনাদের কাছে আমি মেসেজ করতে পারতেছি না চ্যানেলে, আমি কোনো কিছু করতেও পারতেছি না, কারণ আমি যেই সব মেথডগুলো বের করছি এই কয়দিনে ওগুলা কইরা ভাই প্রচুর টাকা বানাইতে পারছি। সো আমি এখন আর পর্যন্ত একটা ল্যাপটপও কিনছি, নতুন একটা ল্যাপটপও কিনছি, ওই যে কী জানি ওটাকে বলে, ওই যে কিউবিটসের একটা ল্যাপটপ কিনছি 60,000 টাকা দিয়ে। সো আমি এখন আর এই কোর্স টোর্সের আশেপাশে যাইতেছি না, কারণ আমার কাছে এত সময় নাই। আর আমার এই যেটা নতুন যে কোর্স আমি বানাইছি, যে কী জানি এই যে এই কোর্সটা আমি বানাইছি, এই কোর্সটা আমি আজকেই আমি সবার টাকা ইনশাল্লাহ রিফান্ড করে দিব, কারণ আমার আর কোর্স করানোর কোনো ইচ্ছা নাই। অ্যান্ড আমার থেকে আসলে যদি কোনো কিছু শিখতে চান তাহলে ভাই এখন থেকে আমাকে হাই রেট দিতে হবে, ঠিক আছে, যেমন হচ্ছে $1,000 দিবেন, আমি আপনার একটা মেথড শিখাই দিলাম, বুঝছেন। আচ্ছা এটা ভাই কী সমস্যা হইতেছে আমার এখানে, বালসাল এডি কি দেখছেন, কি কাহিনী বলেন। ডার্ক ওয়েবে স্ক্রিন শেয়ার হয় না, ব্ল্যাক আসে। ও মাই গড, তাহলে তো কি আসলেই আরে আমি তো এটা ভিডিও করছিলাম, ওয়েট, আমার তো হয়, আমাকে দেখা, এটা হয় ব্রাউজার থেকে পারমিশন দেওয়া লাগে। কই পারমিশন দেওয়া লাগে একটু বলেন তো। আপনি হচ্ছে যে ব্রাউজার আছে না, ব্রাউজারের মধ্যে একটা অপশন আছে যে আপনার ওইটা স্ক্রিন রেকর্ডেড ওইটা ওইটা কই, দাঁড়ান, এখন দেখা যাইতেছে। এখন দেখা যাইতেছে। আচ্ছা এখন দেখা গেলে তো ওইলই। আরে ভাই আমার বালের নেটওয়ার্কটা কি দিতেছে ধর।
আর টর ব্রাউজার কোনোদিন কিন্তু ফুল স্ক্রিনে ওপেন করবে না, যেমন এই যে এমন স্ক্রিন ওপেন করলে কিন্তু আপনার যে ডিসপ্লের সাইজ এবং রেজুলেশন এবং আপনার কত হার্জ এগুলো কিন্তু যেতে যাবে। তাই আপনি এগুলো কোনোদিনও করবেন না, ফুল করবেন না, আপনার সবসময় এরকম রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এখানে একটা সাইডে ভিজিট, জি বলেন। এই যে যেটা বলতে না সমস্যা। হ্যাঁ এটাই। এখন আমার কি দেখা যেতেছে? দেখা গেলে একটু বলেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা সাইটে ঢুকবো, ahmiya.fi। এই সাইটের ভিতর আপনার প্রচুর পরিমাণে ডার্ক ওয়েবের লিঙ্ক পাবেন, বুঝছেন, যে কোনো কিছু সার্চ করতে। এটা একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা, এখানে আপনি যাওয়ার পরে ড্রাগস, আচ্ছা। অ্যান্ড অনেকে কয়দিন আগে আমার একটা বড় ভাই ড্রাগস কিনতে চায় কিন্তু $55 মারা খাইছে, বুঝছেন? তার মানে বুঝেন ডার্ক ওয়েবে প্রায় কত পরিমাণ স্ক্যাম হয়। আমার একটা বড় ভাই হচ্ছে $55 মারা খাই গেছে। আচ্ছা, এই সাইডে ঢুকি, পেপ্যাল অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ড্রাগস, আচ্ছা এখানে আমরা ঢুকে নিই আগে, ঠিক আছে? ঢুকি, ওকে। এটা হচ্ছে হোক। আর কি আমরা এখানে কার্ড লিখলে দেখি কিছু আসে নাকি, সার্চ করি। আমার বালের নেটওয়ার্ক স্পিড পাল্টাইতে হবে, বুঝছেন? আচ্ছা, এখানে আমাদের কার্ড আসছে, আমরা এখানে কার্ড বেস্ট কার্ডিং সেলার্স অন দ্য ডিপ মার্কেট। এই যে দেখেন, এটা একদম কেমনে খোলা কি হয় আসলে, বুঝছেন? ওকে। অ্যান্ড আমি এই যে বিন চেকার, বিন লুকাপিগুলো কিন্তু ভাই ফ্রি মেথড, অ্যান্ড এগুলো ভাই কাজ করবে নাকি করবে না এটা আমার ভাই জানা নেই। কাজ করলেও এটা আপনি বেশি দূর আগাইতে পারবেন না এগুলো দিয়ে, বুঝছেন? এই যে এগুলো দিয়ে, এই যে বিন চেকার, জেনারেটর, লুকআপ, এগুলো দিয়ে আপনি কিছু কাজ করতে পারবেন। আর পরে এগুলো মানে ভবিষ্যতে এগুলো করতে পারবেন না। তবে আপনি কার্ডিং যদি করেন তাহলে আপনি এটা ভবিষ্যতের জন্য নিতে পারেন, ঠিক আছে? এটা একটা ভালো জিনিস। ওকে, এখানে কি এটা ভুরবাল এইসব কই ঢুকলাম? ডিপ মার্কেট ইউর সিকিউর। ও এই যে দেখেন এখানে, আচ্ছা এটা কই? আইফোনও এখানে বিক্রি হয় কার্ডিংয়ের দিয়া। দেখি তো গাইস, আইফোনের দামটা আসলে কত একটু দেখবো আমি, বুঝছেন? দেখি। ওকে, একটাই ভ্যান্ডর। ওকে ভাই, এটা আমি লার্নিংয়ের জন্য কিছু পাই নাই, আমরা এটাই ঢুকি। এটা অবশ্য একটা লার্নিংয়ের জন্য হইতে পারে, বুঝছেন? ডার্ক ওয়েবে কিন্তু আপনি মোবাইলেও অ্যাক্সেস করতে পারবেন, যে টর ব্রাউজার ইনস্টল করে, আপনারা হয়তো জানেন। আর টর একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক মনে করেন আপনি ক্রোমেও চালাতে পারবেন যদি আপনার নেটওয়ার্কটা টর হয়, বুঝছেন? আপনার যে টর ব্রাউজারই লাগবে বিষয়টা এমন না। আপনি যদি টর নেটওয়ার্ক আপনার পিসির সাথে কানেক্টেড থাকে তাহলে আপনি করতে পারবেন। এই যে দেখেন একটা ইনফরমেশান এখানে আছে, এই যে দেখেন এটার মানি কত, $638, ঠিক আছে? এটা এখানে আছে। সো এখানে আপনাদের যদি আপনি এটা টাকা দিয়ে কিনেন, যদি আপনি এই কার্ডটা টাকা দিয়ে কিনেন তাহলে আপনি এখানে $638 পেয়ে যাবেন। অ্যান্ড এগুলো আপনি ক্যাশ আউট করতে পারবেন, বা আপনি বিভিন্ন প্রোডাক্ট আপনি ইয়ে করতে পারবেন, কী জানি বলে ওটাতে, প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন আর কি, ঠিক আছে? এই যে এরকম থাকে। অ্যান্ড এগুলো কিন্তু ভাই ফেক ওয়েবসাইট, আমার মনে হয় এটা 90% এটা মনে হয় ফেক ওয়েবসাইট, ঠিক আছে? কিন্তু এগুলো দিয়ে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। অ্যান্ড ডার্ক ওয়েবে একটা 4-5টা রিয়েল ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি কার্ড অর্ডার করতে পারবেন, অ্যান্ড আপনি কার্ডও পাবেন। রিয়েল ওয়েবসাইট অবশ্যই আছে, থাকবে না কেন বলেন? অবশ্যই আছে। ড্যাশবোর্ডে একটু যাই, এখানে কার্ড মাত্র 2টা ভাই, অবাক হইলাম। 2টা কার্ড হুদা, এটা তো দেখেই মনে হচ্ছে ফেক। আচ্ছা, এখানে আমরা ওকে লেটেস্ট কল, লেটেস্ট SMS, লেটেস্ট এগুলো কি, এটা কই ঢুকলাম? পালসালি। আমি এই জন্যই বলি যে আপনারা সাইট কালেক্ট করবেন, ঠিক আছে? বিভিন্ন দেখবেন কি ডার্ক ওয়েবের 1000টা সাইট আছে, 2000টা সাইট আছে, ওই সব সাইটে যায় আপনি একটা একটা করে খুঁজা বের করবেন, বুঝছেন? আর অনেকে কিন্তু কোর্সও করায়, অনেকে করায় মানে বলতে গেলে আমি জানি না, বাট কোর্স করায় যেখানে
ডার্ক ওয়েবের ট্রাস্টেড সাইটগুলো দিয়ে দেয়, কেমনে কার্ডিং করতে হয়, কেমনে কী করতে হয়, সকল টুলস দিয়ে দেওয়া হয়। কার্ড বাইপাস, ভিসা বাইপাস এগুলো আসলে করে দেয়, মানে শিখাই দেয় আর কি। সো এগুলো আপনি ওখান থেকে শিখতে পারেন, তবে এগুলো মিনিমাম 10 থেকে 20,000 টাকা কোর্সের ফি আর কি, বুঝছেন। এখান থেকে আমরা কার্ডের নাম্বার পাইছি, ব্র্যান্ড পাইছি, নেম হচ্ছে লি ইয়াসাঙ্গা সাঙ্গা, যাই হোক দেখতে পাচ্ছেন এখানে। এটা কিন্তু ভাই সেই একটা জিনিস, এগুলো করে আপনি ভালো টাকা বানাইতে পারবেন। আচ্ছা, এখন আমি কার্ডিংটা বললাম, আরও কিন্তু মেথড আছে ডার্ক ওয়েবে। আমরা এখন চাইলে বিভিন্ন অন্য টপিকে মুভ করতে পারি। আপনারা যদি চান, আপনারা একটু বলেন যে আমি অন্য টপিকে মুভ করবো না, কি বলেন? জি আচ্ছা, ঠিক আছে। এখন আমি মডিউলের বাইরে একটা জিনিস দেখাইতে পারি, সেটা হচ্ছে সে একটা জিনিস ভাই আমি বর্তমানে করতেছি, বুঝছেন, সে একটা জিনিস। ওকে, আমি ঢুকি, আমার ফাইবারে ঢুকি, একটা ফাইবারের মেথড। আচ্ছা দেখেন, এটা আমার ফাইবার আইডি, অ্যান্ড এই ছবিটা কিন্তু আমার না মাস্ট। এই ছবিটা হচ্ছে আমার ওয়েট, আমি গুগল থেকে ডাউনলোড দিয়েছিলাম মনে হয় ছবিটা। হ্যাঁ, ছবিটা আমি গুগল থেকে ডাউনলোড দিয়েছিলাম। ওকে, সেই না ছবিটা ভাই, এরকম একটা ছবি আপনারা লাগবে, রিয়েল ছবি ইউজ করতে পারেন, নাহলে আমার মতো একটা ফেক ছবি ব্যবহার করবেন। আচ্ছা, আমি এখন আমাদের যে টপিক সেটা আমি বলি, সেটা হচ্ছে এখানে আপনি মানুষের গিকগুলো কপি করে আপনি নিজে সারিয়ে দিতে পারেন, অ্যান্ড এগুলোর মাধ্যমে সেল জেনারেট করতে পারেন। এই যে যেমন এই যে এই গিকটা কিন্তু আমার না, আমি কপি করছি। এই গিকটা কিন্তু আমার না, এটা কি আমার চেহারা না, এটা আমার না, প্রোফাইলের সাথেও মিল খায় না, তারপর আমি এটা কপি করছি। এই যে এটাও কিন্তু আমার না, আমি কপি করছি। অ্যান্ড এগুলো কইরা ভাই আমি দেখেন কতগুলো মেসেজ পেয়েছি। দেখেন, আমি কিন্তু ভাই ফ্রিল্যান্সিং করি না, আমি জাস্ট শুধুমাত্র রিসার্চ পারপোসে আমি এগুলো করছি। এই দেখেন, ওইটিগুলো আমি রোগো বানানোর জন্য। এই দেখেন এখানে কি হাই ওয়ার্ডপ্রেস সাইট। ওকে, সো এখানে আপনি দেখতে পারলেন যে এখানে গাইস আমাকে মেসেজ দিছে, আমি তারপর কোনো হ্যালো দিছি জাস্ট, ঠিক আছে, কারণ সেই মেসেজ দিয়েছে November 13, 2023। আমি কতদিন, প্রায় 2 মাস পর মেসেজ দিচ্ছি, তার মানে বুঝেন আমি এগুলো করি না। তারপর হচ্ছে ডিমোটি। ওকে, এই যে এখানে দেখেন, ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল অন ওয়েবসাইট ডিজাইন। আমি কিন্তু ভাই কিছুই কাজ করি না, জাস্ট আমি কপি করি গিক মানুষের। অনেক মানুষ মেসেজ দিচ্ছে, এই যে আমার ভাই অনেক মানুষ মেসেজ দেয় গিক কপি করার জন্য। দেখেন, হ্যালো টি.সামি, হোয়াই ডু ইউ গিক কপি মাই গিক ইমেজ। দেখছেন, আমাকে কাইস ওয়ার্নিংও দিছে। তার মানে বুঝেন এটা সে একটা জিনিস, আমার মজাও লাগে মানুষ যে আমার ওয়ার্নিং দেয়। এখানে দেখেন আমার একজন লিখছে, হ্যালো ক্যান ইউ ডেলিভার দ্য অর্ডার লাইক ভেরি কুইক। আমি ভাই এটা একটা অটো রিপ্লাই গেছে, বুঝছেন, অটো রিপ্লাই গেছে, আমি ভাই কোনো মেসেজও দিইনি। তারপর দেখেন, এখানেও দেখেন, আই উইল ইনস্টল প্রিমিয়াম প্লাগইন, হ্যালো আই নিড, আমি একটা অটো রিপ্লাই গেছে। অ্যান্ড এখানেও আমি একটা গিক কপি করছিলাম যে হোয়াই ইউ কি। ভাই সাব কত মেসেজ যা আসছে ভাই, আপনি এটা চাইলে সেল জেনারেট করতে পারেন। আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি না, আমি জাস্ট রিসার্চ পারপোসে এগুলো করছি, সেহেতু আপনারা এটা চাইলে আপনার প্রফেশন হিসেবে নিতে পারেন অবশ্যই। সো এটা নিলে ভাই আপনারা আসলে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন, আপনারা যদি একটা খুব দ্রুত ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান, বুঝছেন। অ্যান্ড এখানে আমি দেখেন পোর্টফোলিও, দেখেন আমি কী করছি, পোর্টফোলিও শুদ্ধ আমি কপি মেরে রাখছি। দেখেন এগুলো কি আমি করছি ভাই বলেন, এই যে এগুলো আমি করছি, অসম্ভব, এগুলো আমি একটাও করি নাই, আমি জাস্ট এগুলো কপি মারছি। এই যে মানুষের জিনিস আমি কপি মারছি, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, প্রিমিয়াম প্লাগইন ইনস্টল, ম্যালওয়্যার রিমুভ, এগুলো ভাই সব কপি করা আমার একটাও না গাইস। তার মানে বুঝেন আমি ভাই কী পরিমাণে একটা মানুষের লগে কী করলাম। যাই হোক, আমি একটা দেখাই আপনি কেমনে গিকগুলো কপি করবেন, একটা গিগে ঢুকে দেখাই আপনাদেরকে, বুঝছেন। কপি করাটা একটু বড় লং প্রসেস, ঢুকে দেখাই, আপনারা সবাই দেখেন। এটা কইরা ভাই আপনি সেই একটা জিনিস বানাইতে পারবেন, টাকা বানাইতে পারবেন, কারণ এটা কইরা মানুষ করতে পারছে, আপনি করতে পারবেন না কেন। এই যে দেখেন আমি কি করছি, আমার প্রসেসটা মেথডটা দেখেন কী হয়, একটু মেথডটা বলি কি আপনি কী করতে হয়। এখন দেখেন আমি কী করছি বলেন তো, আমি এই গিকটা ফুল কপি করছি, ঠিক আছে। ফুল কপি করার পরে আমি কী করছি, আমি হচ্ছে কপি করার পর এখানে যেহেতু $30, আমি করছি $40। $40 করার পরে যখন আমাকে কেউ একজন বললো যে ভাই আমাকে এই কাজটা কইরা দেন, তখন আমি কি করলাম, এই অ্যারে মেসেজ দিছি, অন্য আইডি দিয়ে অ্যারে মেসেজ কইরা
তারপর সে আমাকে যে কাজটা করতে বসে সেই কাজটা আমি হ্যাঁ করছি, হ্যাঁ যখন আমার কইরা আমাকে দিব তখন আমি সেটা তার তার থেকে $40 নিব, তার থেকে $40 নেওয়ার পরে তাকে $30 দিব, তাকে $30 দিব এবং বাকি $10 আমার প্রফিট হয়ে গেল, অ্যান্ড $2 হচ্ছে ফি। ঠিক আছে, তার মানে বুঝতে পারেন এটা সে একটা জিনিস ভাই আপনারা সবাই করতে পারবেন, বুঝছেন? সো এটা একটু আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, বুঝছেন? অ্যান্ড একটা রেজাল্ট পাওয়ার জন্য, মিনিমাম রেজাল্ট পাওয়ার জন্য আপনার কিন্তু কমপক্ষে হইলেও 7 দিন অপেক্ষা করতে হবে, বুঝছেন? কমপক্ষে হইলেও 7 দিন অপেক্ষা করতে হবে। সো আপনারা সবাই এটা একটু চেষ্টা করেন। আপনারা ভাই চেষ্টা করতে চান না, অবশ্যই চেষ্টা করেন না কেন আপনারা ভাই বলেন তো? অবশ্যই এটা চেষ্টা করবেন, সাকসেস আপনার একদম আপনার দরজার সামনে এসে টোকা দিবে। ভাই এরকম করলে তো 5 এর অ্যাকাউন্ট সো আমার থাকবে না। এইটা সবাই যদি কেউ বুঝছেন, এখন রিপোর্ট কারোর মেরে কোনো দেয়, প্রশ্ন থাকলে বলতে পারে। যদি কেউ রিপোর্ট মেরে দেয় তাহলে তো 5 কারো এর কোনো অ্যাকাউন্ট প্রশ্ন নষ্ট আছে? হয়ে যাবে। আচ্ছা ওয়েট, কার কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হইলো যে মানে ভাই আমি শুনতে পারতেছি না, আপনারা একটু ওয়েট করেন। আমার কথা কি ভাই শোনা যায়? এটা জাস্ট একটু বলেন। কথা শোনা যাচ্ছে? এখন শোনা যায়? জি জি আমি যে একটু আগে এতক্ষণ বললাম তখন কি শুনতে পারছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, এখন বলেন। জি ভাই, বাইন্যান্সের মাধ্যমে ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা, মানে ব্ল্যাকভাবে টাকা ধরেন আমি বাইন্যান্সের মাধ্যমে আনলাম, তাইলে হইলো কি আমার ওখানে আইডিটা ভেরিফাই সব কিছু নিছে, তো পুলিশে যদি ধরে তাহলে আমার অনেক ইনকাম পেয়ে যাবে। ভাই আমি বলি একটা কথা বলি, দেখেন আমরা আপনি যদি বাইন্যান্সের শুনেন আমি একটা কথা বলি, আপনি ব্ল্যাক মানি আনতে হবে, আপনি কেমনে আনবেন? বাইন্যান্সের মাধ্যমে আনবেন। কেমনে? আপনি একটা কার্ড কিনবেন, সরি একটা সিম কিনবেন, যেখানে আপনার একটা বিকাশের এজেন্ট নাম্বার থাকবে। আপনি যখন একটা মানুষের বিকাশ হ্যাক করবেন, সাপোজ আমি বিকাশ হ্যাকের একটা উদাহরণ দিয়ে দেখি, বিকাশ হ্যাক করলেন, হ্যাক করার পর আপনি কী করবেন? বাইন্যান্স P2P-তে যায় সেটা আপনি কনভার্ট করে নেবেন, তাইলেই তো হয় ডলারে। তারপর আপনি আরেক জায়গায় যায় এটা সেল করে দিবেন অ্যান্ড টাকা নিয়ে যাবেন। আর বাইন্যান্সের কোনো জিনিস, এটা যেহেতু Web3 সেহেতু আপনার এখানে লিক হওয়ার চান্স নাই, বুঝছেন? এটা ক্রিপ্টো, এখানে লিক হওয়ার কোনো চান্স নাই। বাইন্যান্সের মাধ্যমে অবশ্যই করবে। আর কি বলবো? আরও কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি বলেন। হ্যালো ভাইয়া, আমার কথা শোনা যায়? আপনার কথা আসতেছে না। হ্যালো হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আমাদের ওই যে ফেসবুকের ইয়াটা দেখাই, বুঝছেন? ফেসবুকের ইয়া দেখানো দরকার এখন। আচ্ছা ঠিক আছে, আমি এখন ফেসবুকে ঢুকলাম। বিজনেস পেজ কেমন ক্রিয়েট করতে হয়, কারণ আমার একটা ব্যবসা করতে হবে, একটা ব্যবসা এটা দাঁড় করাবো, বুঝছেন?
অনেকগুলো ব্যবসা ভাই করছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাই আমি বলছি ভাই, ফেসবুকের নাম্বার যদি হাইড করে চাও, কিভাবে করে বাইর করা যাবে? ফেসবুকের নাম্বার হোয়াটসঅ্যাপে না ভাই, এটা সম্ভব না। একটা আচ্ছা আমি দেখেন, স্ক্রিনশট দিয়ে আচ্ছা ভাই আপনার বিষয়টা একটু পরে দেখতেছি। আমি এখন আমাদের মেন টপিক যেটা আমি আলোচনা করতেছি সেটা একটু শুনেন। এই যে আমার এটা আছে, এটা আছে, এটা আছে, আমার অনেক পেজ আছে। আমি একটা পেজ ক্রিয়েট করি। এগুলো কিন্তু আমার মেন বিজনেস না। আমার একটা নতুন আরেকটা আমার আরও অ্যাকাউন্ট আছে যেগুলোতে আমি মেন বিজনেসগুলো করি। আমার জাস্ট আপনাদের দেখানোর জন্য, দেখানোর উদ্দেশ্যেই আর কি। আমি আর তেমন কিছুই না। সবাই আমার এই পেজটা ফলো করবেন যখন আমি ক্রিয়েট করবো আর কি। ওকে, সো আমি পেজটার নাম কি দিতে পারি? পেজটা হবে ডিজিটাল প্রোডাক্ট সেলিংয়ের উপর, ছোটোখাটো ডিজিটাল প্রোডাক্ট সেলিংয়ের উপর। গুরুটেক। আচ্ছা গুরুটেক আমরা যখন করব তখন এটা ডিজিটাল ক্যাটাগরি কি হবে? সোশ্যাল মিডিয়া এজেন্সি, কম্পিউটার কোম্পানি, সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস। ওকে, ক্যাটাগরি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? এটা আপনার অবশ্যই লাগবে। ওকে, আমরা এখন এখানে যাই চ্যাট জিপিটিতে যাব। এখানে আমরা যে লিখব, আমাকে ফেসবুক পেজের একটি বায়ো দাও। ফেসবুক পেজের নাম হচ্ছে গুরুটেক এবং আমাদের পেজটি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, যেমন ক্যানভা প্রো, ওটিটি সাবস্ক্রিপশন, ওটিটি সাবস্ক্রিপশনস এবং আরও অনেক কিছু, এবং আরও অনেক ডিজিটাল পণ্য। ওকে, আমরা এখন এটা দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে একটা বায়ো তৈরি করে দিবে, ঠিক আছে? আমাদের একটা বায়ো তৈরি করে দিচ্ছে এখানে। আমরা গুরুটেকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্বস্ত। ওরে আল্লাহ রে, কী বড়! এটা কি আমাদের হবে জায়গা? দেখি আমাদের এটা হয় নাকি। পেস্ট করে দিব। আমরা গুরুটেকে আপনার জন্য নিয়ে এসেছি বিশ্বস্ত ডিজিটাল পণ্য সরবরাহ এর সমাধান। ক্যানভা প্রো, ওটিটি সাবস্ক্রিপশন এবং আরও নানা ধরনের ডিজিটাল প্রোডাক্ট এক জায়গায়, সহজ ও সাশ্রয়ী দামে। আমাদের লক্ষ্য হলো আপনাদের ডিজিটাল জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করা। নতুন অফার এবং এক্সক্লুসিভ ডিল সম্পর্কে আপডেট পেতে প্রোফাইলটি ফলো করুন। এই দেখেন, আমি বলছিলাম যে আমাদের এটা হবে না। কি শর্ট, মানে কি বড় করছে, তার আমি একটু লিখি। ফেসবুক পেজ এর বায়ো দিব। একটু ছোট করে দাও, না হলে দেওয়া যাবে না। ওকে, দিই। আচ্ছা, এখানে আমাদের একটু দিতেছে ক্যানভা বোর্ড সহজে শাশুড়ি সেরা ডিল পেতে ফলো করুন। এটা আমরা করে এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ক্রিয়েট পেজ করে দিব। তাইলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে ক্রিয়েট পেজ হয়ে যাবে, বুঝছেন? পেজটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড এই ব্যবসাটাকে আমি একদম শূন্য থেকে দাঁড় করাবো ইনশাল্লাহ। আপনারা যদি চান যে একটা ব্যবসাকে আমরা শূন্য থেকে দাঁড় করাইতে হয় ডিজিটাল বিজনেস এবং মাত্র 2 থেকে 3 হাজার টাকা পুঁজিতে, তাহলে আপনারা অবশ্যই আমাকে বলতে পারেন। আমি ইনশাল্লাহ এটা চেষ্টা করব। এখন আমরা মেইল আমি পরে অ্যাড করব।
এখানে অলওয়েজ ওপেন করে দিব। নেক্সটে যাব, প্রোফাইল পিকচার আমরা অ্যাড টু অ্যাকশান, আমাকে যাতে মেসেজ করতে পারে এমন একটা অপশান করব। সেভ করব, প্রোফাইল পিকচার অ্যাড করব। প্রোফাইল পিকচার আমরা কই পাবো? ক্যানভা দিয়ে আমরা করতে পারি, এখানে আমরা চ্যাটজিপিটিতে যাব। গুরু টেকের জন্য গুরু টেকের জন্য আমাকে একটি ফেসবুক পেজের প্রোফাইল ফটো বানিয়ে দাও। ডান, আমরা দিয়ে দিই। তারপর আমাদেরকে এখানে প্রোফাইল ফটো বানাই দিতেছে। দেখেন গাইস, দুনিয়া আজ কোথায় সব এআই দিয়ে করে দিতেছে, মানে সব মনে করেন এআই দিয়া করা যাচ্ছে। তার মানে বুঝেন এটা ভাই কি দিল গাইস, এখানে এটা হাসি ছাড়া ভাই আমার কিছু পাইতেছি না। যাই হোক, গুগলের ইয়া দিয়া দিচ্ছি। ওয়েট, আমি এটা একটু ঠিক করে নেই। লিমিটেশন চাইবো কেন কি আবার? ওকে, আমরা এখানে আমাকে একটি ক্যাজুয়াল লোগো বানিয়ে দাও। সবাই একটু দেখেন ভাইস, এটা একটু দেখেন, আপনারা মজাও পাবেন এন্ড আপনারা শিখতেও পারবেন। বুঝছেন? শিখতে পারবেন ইনশাল্লাহ। এই যে ভাই কি বলবো ভাই, এমন ফালতু লোগো দিতেছে। আমি বলি একটা কথা, একটা বলি। ওকে, আমাকে জি দিয়ে একটি সুন্দর ডিজিটাল প্রোডাক্ট বিজনেস এর সাথে যায় এমন একটি প্রোফাইল ফটো বানিয়ে দাও এবং শুধু জি থাকবে, জি অক্ষর, সরি ওকে, আমরা এটা আমাদের অবরোধে কি কোনো সমস্যা হইলো? জি অক্ষরটি সুন্দরভাবে ও অ্যাট্রাকটিভ। এবার একটা সেই লোগো হবে, বুঝছেন? এটা একটু ডিটেলস, অ্যাট্রাকটিভ এবং শুধু জি দিয়ে সুন্দর একটি অ্যাট্রাকটিভ লোগো দাও। জাস্ট কথাটা আমার সুন্দর হয় নাই, তারপর আমি দেখি কি করা যায়। এখানে একটা সুন্দর জিনিস আমাকে ইনশাল্লাহ দিয়ে দিবে বানায়া। আল্লাহ, এটা ওয়েট করতেছি, ভালো একটা জিনিস দাও। এটা হইল না, বাট আমরা একটু আপাতত কাজ চালা যেতে পারবো। অ্যান্ড এটা দিয়ে আমি কোনো ব্যবসা করব না, ঠিক আছে? এই লোগো আমি পরে পাল্টাই ফেলবো। আপনাদের জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি এটা করলাম, জাস্ট দেখানোর উদ্দেশ্যে। কোনো প্রকার এখানে আমার ইয়া নাই, আমি এটা জাস্ট একদম দেখাবো আপনাদেরকে, তাই এখানে আমি এটা দিলাম। বাইস একটু এখানে সাইডে সরে গেছে গা, সো আমাদের এটা একটু ভালো লাগতেছে। তারপর আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে দিলাম। কভার ফটো বানায় দাও, কভার ফটো দাও, এটা হয়ে যাবে, সমস্যা নাই। কারণ চ্যাটজিপিটি অনেক বুদ্ধিমান একটা জিনিস, সেহেতু এখানে ফটো গেল আমার লিমিটেশন বাদ। আচ্ছা যাই হোক, আমি এটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে দিলাম। সো কভার ফটো আমি পরে দিলেও হবে, নো প্রবলেম। আমরা জাস্ট এখানে নেক্সট চাপ দিলাম, দেখা যাক কী করা যায় এখানে। সো হোয়াটসঅ্যাপ নাম্বার না, স্কিপ, ইনভাইট ফ্রেন্ডস না, ডান। ওকে, সো নট নাও। এখানে যে আমরা একটা করে নিই, চেঞ্জ করে নিই, বুঝছেন? আমরা চেঞ্জ করব, ইউজার নেমটা চেঞ্জ করবো আমরা।
এবং আমি যে শুধুমাত্র হ্যাকিংয়ের কাজই করি বিষয়টা কিন্তু এমন না, আমি ডিজিটাল মার্কেটিংও করি এবং আমি ওয়েব ডেভেলপারও, ওয়েবসাইট বানানোর কাজও করি। ঠিক আছে, আমি সবই পারি মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের। সো আমি ফেসবুক অ্যাড চালাতে পারি, কপি রাইটিং পারি, তারপর হচ্ছে অনেক জিনিসই পারি। ডিজিটাল মার্কেটিং ফুল আয়ত্ত আমার বলা যেতে পারে। আচ্ছা, গুরুটেক বিডি আমাদের এখানে এটা হয়ে গেল। পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড আমার মনে নাই। হ্যাঁ, এটা হবে না মনে হয় পাসওয়ার্ডটা। আচ্ছা, আমাদের পাসওয়ার্ডটাও হয়ে গেছে, ডান। আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু যদি যাই, আবার ফেসবুকে যাই, তো এখন আমরা গেলে এই দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা ইয়ে আসছে। ঠিক আছে, তার মানে এটা একটু সুন্দর লাগতেছে অ্যান্ড এটা আমাদের সেলটা বা বিশ্বাসযোগ্যতা বাড়ায় ফেলছে। এখন আমরা এখানে ওয়েলকাম পোস্ট লিখতে পারবো, সব জিনিস লিখতে পারবো। মেটা বিজনেস স্যুট, অ্যাড ম্যানেজার, অ্যাড সেন্টার, আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে হবে, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। অনেক জিনিস আছে ভাই, এগুলো ভাই অনেক জিনিস, পুরা মনে করেন এমন জিনিস আছে যেগুলো আমিও জানি না, আপনিও জানেন না ডিজিটাল মার্কেটিংয়ে, বুঝছেন? অনেক মেথড আছে। সো আমাদের ভাই সবই কমপ্লিট, আমাদের যেই সব দেখানো সবই কমপ্লিট। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চান থাকে টপিকের বাইরে বা টপিকের ভেতরে আমাকে বলতে পারেন, হ্যাকিং রিলেটেড হইলেই হয়েছে। জি, কারো কোনো কোয়েশ্চান থাকলে আমাকে বলতে পারেন। ভাই আপনি যে বললেন জি, আবার একটু বলেন, আপনার কথা একটু। হ্যাঁ, আবার বলেন। ফেসবুক অ্যাড জন্য ফেসবুক অ্যাড $1.30 করে। না না ভাই, ফেসবুক ডলার $1.30, $1 হচ্ছে 130 টাকা না, এটা হচ্ছে, ও এটাতে আমি বলতে ভুলে গেছি, এটা ফেসবুক আপনি যদি ডলার কিনতে চান অফিসিয়ালে, আপনি যদি এটা ইয়ে করতে চান তাহলে আপনি 130 টাকা পড়বে ডলার রেট। বাট আমি যেমনি করি সেটা হচ্ছে ফেসবুক অটোপে মেথড, সেটার মাধ্যমে আমি মাত্র ওই যে মাত্র হচ্ছে 30 টাকায় ডলার পাই, $1 30 টাকায় পাই, এবং এটা করে ভাই আমি প্রচুর লাভ হয়েছে আমার প্রচুর লাভ। সো এটা অনেক সিক্রেট একটা মেথড, এটা মনে করেন অনেকে 4 থেকে 5 হাজার টাকায় শিখাইতেছে, বাট এটা কাজ করে এখনও, বুঝছেন? এটা এখনও কাজ করে। সো আপনারা যদি শিখতে চান আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ এটা পেইডভাবে শিখাই দিব। কারণ এটা কইরা আপনি ভাই ডলারও সেল করতে পারবেন 30 টাকা কইরা, অ্যান্ড আপনি মনে করেন একটা লাভ আপনার অবশ্যই থাকবে। কারণ আপনি যদি একটা ব্যবসা করেন, কোনো কিছু অ্যাডভার্টাইজ করেন, তাহলে আপনি মনে করেন প্রচুর টাকা লাভ ইনকাম করতে পারবেন। কারণ 30 টাকা করে যেহেতু বুঝে নিত, ক্যানভা প্রো একটা অ্যাড করলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। জি বলেন, কারো কোনো আর কোনো কোয়েশ্চেন থাকলে। আচ্ছা ঠিক আছে, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে আমি এখন লাইভটা কেটে দিই। ভাই ভাই জি ভাই আমি আসলে লিঙ্কডইন নিয়ে কাজ করি। হ্যাঁ, তো তো আমি আগে আমি আগে চাইনিজ ভাইয়ের চাইনিজ কাছ ভাইয়ের থেকে কাছ থেকে লিঙ্কডইনের নষ্ট মেল নষ্ট মেল কিনতাম, কিনতাম, হুম যেগুলো লিঙ্কডইন যেগুলো সার্ভার লিঙ্কডিন থেকে সার্ভার থেকে ওই মেইলে ওই মেইলে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট কিন্তু আছে, কিন্তু মেইলগুলো মেইলগুলো লগ ইন করতে লগ ইন গেলে করতে বলে গেলে যে বলে যে এই মেইলটা এই ক্রিয়েট মেইলটা নাই, ক্রিয়েট নাই, মানে যাকে বলে যাকে বলে ইনভ্যালিড ইনভ্যালিড অথবা ডাই অথবা মেইল। ডাই মেইল। ডাবল আসছে ডাবল কথা আসছে কেন জানি। কথা কেন জানি। আচ্ছা, এই আচ্ছা টাইপের এই টাইপের মেইলগুলো কি বের মেইলগুলো করে বের দেওয়া করে যায়? দেওয়া যায়? ভাই আমি বলি, আপনি এটা মানে লিঙ্কডিনের মেলগুলো বের করতে চান? জি জি, জি জি লিঙ্কডইনের ডাই লিঙ্কডিনের মেইল ডাই মেইল, মানে লিঙ্কডিনে এটা লগ ইন, মানে লিঙ্কডিনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিন্তু সেখানে ইনভ্যালিড মেইলটা লেখা, না। মেইলটা না। মেলটা নাই, হ্যাঁ হ্যাঁ মেলটা ডিলিট করে দেওয়া হয়েছে এমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডিলিট হ্যাঁ করে দেওয়া ডিলিট করে দেওয়া হয়েছে। হয়েছে।
এটা তো ভাই, এটা তো সম্ভব না, এটা তো আমার কাছে নাই, কিন্তু লিঙ্কডইনের মেল থাকলে আপনি ইয়ে করতে পারেন। মানে এটা আগে চাইনিজ দিত, ওরাও হ্যাকার, দিত বিয়ের কোড ওপেন বুলেট দিয়ে, নয়তো সিলভার বুলেট দিয়ে ভাঙতো। কিন্তু এগুলা আমি আনলিমিটেড কিনতাম ওনার কাছ থেকে $1 করে পার পিস। আচ্ছা তো ঠিক আছে। উনি মাঝখানে দেয়া বন্ধ করে দেয়, কয় যে ওনার সফটওয়্যার নাকি আর কাজ করে না। তো এরকম লোককেই খুঁজছিলাম, আপনাকে এর আগেও মেসেজ দিছি, আমি আসলে আর পাচ্ছি না কাজ। আচ্ছা শুনেন ভাই, এটা তো আমি করতে পারবো না, এটা আসলে সম্ভব না। মানে গুগল থেকে বের করে, ওই যে আপনি বললেন না আরডিপি, হ্যাঁ, ওই আরডিপি দিয়ে বের করে। আরটিপি দিয়েই তো ভাই অনেক কিছুই বাই করে। আরডিপি দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, আরডিপি দিয়ে তো মনে করেন এটা তো বাই করবে, তার পাশাপাশি কার্ডিং করে, কত কিছুই করে। এখন এটা 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 মনে হয় ডাম্পিং মেথড। আপনি আমাকে মেসেজ করে রাখতে পারেন, আমি এটা দেখে অনেকের সাথে কথা বললে দেখতে পারি। জি ভাই, মেসেজ করছি। আচ্ছা ঠিক আছে। মানে আপনি ওই সফটওয়্যারটা বানাইতে পারেন, মেইল সফটওয়্যারে ইনস্টল করলেই শো করবে যে এটাতে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিনা। এটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে নাকি? এটা তো ভাই চেকার, লিঙ্কডইন চেকারের কাজ। হ্যাঁ চেকার, এটাই বানাইতে পারেন। এটা তো ভাই বানাই লাগে, এটা তো অনেকই আছে, অনেক আছে। ও এটা আমি একটু দেখি, লিঙ্কডইন চেকার আমার কাছে আছে নাকি। লিঙ্কডইন চেকার, জি আছে, লিঙ্কডইন চেকার আছে। মেইল দিলেই বলে দিবে যে অ্যাকাউন্ট আছে মনে হয়, এটা আমার না তো আমি জানি না, বাট আচ্ছা ঠিক আছে, এই কথাটা একটু বাদ দেন, ঠিক আছে, কারণ এটা আমি আমাকে ইনবক্স করেন, আমি এটা ইনবক্সে বলে দিব, ঠিক আছে, আমি ইনবক্সে চেক করে বলে দিব এটা, ঠিক আছে। আর কার কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? আর আরেকটা কথা আমি বলি, জি বলেন। আমি তা এই কথা শুনলেন? আমি মেসেজ জি বলেন, মেসেজ আমি দিয়েছেন? মেসেঞ্জারে তাকে দেব আমাকে মেসেজ দিয়েছেন নাকি? হ্যাঁ দেখি তো, এটা কি ভাই? এটা মানে সবকিছু মানে ফেসবুকের নাম্বার সব ভাই এটা 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 ও এটা এখানে নাম্বার কই ভাই? এখানে নাম্বার কই, আমাকে বলেন তো, নাম্বার কই এখানে? নাম্বার মনে নিচে আছে নাকি? না ভাই, নাম্বার ভাই বের করা যায় না। এটা ভাই আমি বলি, এগুলা ভাই সম্পূর্ণ আবালদের কাজ, বুঝছেন? আবাল আছে না, আবালদের কাজ। এরকম ফালতু মালতু এপিআই দেখায়া আপনাদেরকে আসলে এগুলা মানে বিক্রি করার চেষ্টা করে। এগুলো ভাই সম্পূর্ণ আবালদের কাজ, ঠিক আছে। আর হচ্ছে এখানে একজন লিখছে যে ভাই ডিপ মার্কেট কি রিয়েল না স্ক্যাম করবে? আসলে আমি কম দামে ফোন কিনে সেল দিতে চাই। আসলে ভাই ডিপ মার্কেট তো আমি মাত্র বের করলাম, সো এটার বিষয়ে আমি কিছু জানি না। আপনারা যদি কম দামে ফোন কিনে বা সেল দিতে চান বা কার্ডিংয়ের কাজ করতে চান, আমি এটা একটু আমাকে যারা করতে চান, জি ডিপ মার্কেট অফ ফেক এটা ফেক। আচ্ছা ঠিক আছে, আমি তো জানি না, আমি প্রথম ঢুকলাম জীবনে। যাই হোক, এটাও ফেক তাহলে, ওকে। অ্যান্ড জি, সো আপনারা যদি এই কাজ করতে চান তাহলে ভাই আপনারা নিজেদের রিসার্চ করে বের করতে হবে যে কোনটা ফেক কোনটা রিয়েল, বুঝছেন? আমি ভাই কোনো হেল্প করতে পারবো না এখানে। জি বলেন। আচ্ছা শোনা যাচ্ছে? জি বলেন। ভাই মানে আপনার মানে আমি প্রোগ্রামিং শিখতে যাচ্ছিলাম ভাই, তো কোনো প্রথমে শিখলে সবথেকে ভালো হবে। প্রথমে আপনি ভাই পাইথন শিখেন, পাইথন শেখার পরে আপনি বাকি দিয়ে শিখেন। ভাই ভালো কোর্স পাচ্ছি না তো ভাই। ভাই কোর্স তো ভাই ইউটিউবে আপনি সার্চ দেন কোর্সের লেগা পাইথন কোর্স, আপনি আনিসুল ইসলামেরটা দেখতে পারেন। তারপর প্রোগ্রামিং হিরো আছে,
প্রোগ্রামিং হিরোটা আমার মনে হয় বেস্ট। আচ্ছা দেখেন ভাই এগুলা প্রোগ্রামিং এ কোর্সই বের করতে পারেন না ভাই, এগুলো কি কেমন কথা? ইউটিউবে থেকে বড় কোনো ইয়ে আছে? আপনি জাস্ট ইউটিউবে সার্চ দিবেন পাইথন কোর্স প্রোগ্রামিং হিরো, একটা প্লেলিস্ট পাবেন, সেটা আপনি ফলো করবেন, তাহলেই মনে করেন আপনি পাইথন শিখতে পারবেন। আর কারো কোনো কোয়েশ্চেন? নেক্সট। আচ্ছা কি যেন নাম বললেন ভাই? প্রোগ্রামিং হিরো, সরি প্রোগ্রামিং হিরো না, ওয়েট হাবলু প্রোগ্রামার ওইটাকে বলে। ও 101 দিনের যে কোর্স ওইটা? না ওইটা ফ্রি কোর্স। হ্যাঁ ওইটাই। ওইটা, ও আচ্ছা ঠিক আছে। এই যে হাবলু প্রোগ্রামার পাইথন, হাবলু প্রোগ্রামার পাইথন, এটা আমি হাবলু প্রোগ্রামার থেকেই পাইথন শিখছি। এই যে এটা অনেক আগে এটা আমি শিখছি, 2023 সালে, বুঝছেন? এটা আপনি ফলো করতে পারেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন কারো। আরডিবির ভাই একটা মেথড আছে, বাট ওইটা কাজ করে, কিন্তু ওইটা আপনি 1 ঘন্টার জন্য, ম্যাক্সিমাম 1 ঘন্টার জন্য আপনি ইউজ করতে পারেন, ইউজ করতে পারবেন আর কি। ভাই ওইটা 45 মিনিট ইউজ করা যায়। জি 45 মিনিট ইউজ করা যায়, কিন্তু অনেক টাইমে 1 ঘন্টাও ইউজ করা যায়, অনেক টাইমে। ওই যে এনজিরক সার্ভারে। জি এনজিরক সার্ভারে, হ্যাঁ ওই যে গিটহাব দিয়া একটা ফাইল আছে গিটহাবের, ওখানে এটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। এটা তো তেমন প্রাইভেট মেথড না। অ্যান্ড ওইটা ব্যবহার করা হয় মেনলি যেমন হচ্ছে ভাইরাস ফাইল রানের জন্য, তারপর হচ্ছে আরডিবির সার্ভার, মানে আরডিবি নেট যেহেতু ভালো হয়, নেট অনেক বেশি হাই থাকে, সেহেতু আপনি এখান থেকে যে কোনো হাই মানে জিবির ফাইল ডাউনলোড করে আপনি আপনার পিসিতে ট্রান্সফার করতে পারবেন। এটা আসলে মেনলি আমি যেটা করি আর কি, বুঝছেন? সো আমি লাইভটা কেটে দিই, সবাই থাকেন তাহলে, ঠিক আছে? অ্যান্ড যাদের কিছু লাগে, ঠিক আছে, আমাকে বলতে পারেন ইনবক্সে, আমি আমার চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কারো কোনো সমস্যা থাকলে ভাই আমাকে, যে লাইভগুলো আমি রেকর্ড করতেছি, রেকর্ড হচ্ছে, অ্যান্ড কারো কোনো সমস্যা হলে ভাই আমাকে ইনবক্সে বলবেন না, যদি তেমন প্রাইভেট সমস্যা না হয়। আপনি আমাকে সবসময় এই যে গ্রুপ আছে সেখানে বলবেন। গ্রুপ কেন রাখছি ভাই? গ্রুপ রাখছি আপনার যাতে এখানে মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা হলে আমি এখানে আমি বলে দিই, এখানে যে কোনো সমস্যায় বলে দিই। এখানে একজন লিঙ্ক চাইছে, লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি কিন্তু লিঙ্ক দিয়েও দিচ্ছি নিচে, এখানে লিঙ্ক আমি নিচেও দিয়ে দিচ্ছি, তারপরও সে চাইছে, তারপর আমি দিয়ে দিচ্ছি, বুঝছেন? কোনো ঝামেলা করিনি। আপনারা ভাই সবসময় গ্রুপে বলবেন। এই যে একজন এখানে পায় নাই ভিপিএন সার্ভার কেমন সেট আপ করতে হয়, আমি দিয়ে দিছি। বিডিআইএক্স প্রক্সি আমার কাছে এখন নাই। আমার ফ্যামিলিতে প্রবলেম, ওকে। আচ্ছা ভাই প্রক্সি দেয়া যাবে 10-12টা? প্রক্সি এটা তো আমি কাজ করা যায় না, কাজ করে নাকি জানি না, বুঝছেন? কাজ করে নাকি জানি না, দিতে পারি। আমাকে থাকলে সেন্ড করেন। সক্স 5, হ্যাঁ কথাটা বলো। ভাই কাজ করে নাকি সন্দেহ, বাট আমি দিয়ে দিতেছি, বুঝছেন? কাজ করবে নাকি আমি জানি না, বাট আমি দিয়ে দিতেছি, এটার মাধ্যমে আপনি করতে পারবেন। আমি গ্রুপে দিয়ে দিলাম, মুঝে আমার ডিসকাশন গ্রুপে। ওই যে চেকার দিয়ে চেক করে নেন, দেখেন কয়টা ভালো আছে, বুঝছেন? চেকার দিয়ে চেক দিলে ভালো হয়। ওকে, হ্যাঁ। সো আমি দেখি আর কি আছে। মার্কেটিং এর বুস্টিং বুস্টিং এর কোনটা? ওই যে ফেসবুক মার্কেট,
ফেসবুক মার্কেটিং, হ্যাঁ ফেসবুক মার্কেটিং করেন, কিসে? আর না ওই যে বুস্টিং ডলার কম রেটে কিনা ডলার কম রেটে কইতাছি আমার থেকে কিনতে পারেন, আমার থেকে হচ্ছে কিনতে পারবেন, কিন্তু মিনিমাম হইলেও আপনার 3,000 টাকা ডলার কিনতে হবে, বুঝছেন? ডলার ডলার রেট ডলার রেট ভাই 30 টাকা করে। এটা কি এটা কি ভার্চুয়াল? ভার্চুয়াল না, এটা আপনি ফেসবুকেই শুধুমাত্র পাবেন, বুঝছেন? ফেসবুক বাদে আর কোনো জায়গায় নিতে পারবেন না। পেপ্যাল অ্যাকাউন্ট খোলার টিপস দেন। ইউটিউবে যা সার্চ দেন। ইউটিউবে তো ভাই আমার মনে হয় না তেমন কার্যকরী কিছু আছে, ঠিক আছে? কারণ এটা ইউএস এর নাম্বার লাগে আর হচ্ছে এনআইডি লাগে, এগুলা ইউটিউবে মনে হয় না পাওয়া যাবে। কিন্তু ভাই এটা তো মনে হয় বাংলাদেশে বাংলাদেশে হয় না, তবে আমার কাছে মেথড আছে, ওই মেথডটা আরে হয় ভেরিফাই করা যায় না এইটাই ভেরিফাই করা লাগবে। ভেরিফাই করা আপনি এটা আমি দিয়ে দিতে পারি, মেথডটা আমি আমার চ্যানেলে দিয়ে দিব, বুঝছেন? আপনারা থাকেন তাহলে আমি কাল বা পরশু ভিতরে চ্যানেলে দিয়ে দিব মেথড। আর হচ্ছে এই যে দেখেন একজন আছে 30 টাকায় কিনা $1 সেল করে, এরকম করেন ভাই। আপনারা কি করেন বসে বসে? আপনারা কাজ করবেন সেটা এমন, বুঝছেন? আবার অনেক কিছু আছে যে গুগলের ভয়েস, ঠিক আছে, গুগল ভয়েসের অ্যাকাউন্টগুলো কি করে, গুগল ভয়েসের অ্যাকাউন্টগুলো 80 টাকায় বানায় 200 টাকায় সেল করে স্কাইপে। মানে 80 টাকায় আপনি এটা বানাবেন, বানানোর পরে 200 টাকা আপনি বিক্রি করে দিবেন স্কাইপে আরেকজনের কাছে। যারা কিনে তাদেরও আবার অনেক কাজ থাকে এই গুগল ভয়েসের অ্যাকাউন্ট দিয়ে, বুঝছেন? গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েটের সেলের কাজ করতে পারবেন। আর কত কাজ আছে ভাই, কি যে বলবো আপনাদের, কত মেথড আছে। আমার জানা মতে প্রচুর মেথড আছে যেগুলো দিয়ে এখন 2024 সালে কাজ করা যায় এবং 2030 সাল পর্যন্ত এগুলো কাজ করবে, বুঝছেন? আচ্ছা আমি তাহলে লাইভটা রেখে দিই, ইনশাল্লাহ আমরা ওয়ার্ডপ্রেস হ্যাকিংয়ের ক্লাস করব, ঠিক আছে? আমাদের ওয়েটটা আমি একটা জিনিস দেখাই। আমাদের হচ্ছে এই যে আমাদের ওয়ার্কিং প্ল্যান, এটা ওয়ার্ডপ্রেস হ্যাকিংয়ের ফ্রি ক্লাস, ব্ল্যাক হ্যাট হ্যাকিংয়ের ফ্রি ক্লাস, ক্র্যাকিংয়ের ফ্রি ক্লাস, লঞ্চিং দিস কে এই 4 নাম্বারটা বাদ দিয়ে দিলাম, আর বাকি 5টা ক্লাস আছে, বুঝছেন? সো আমরা ওয়ার্ডপ্রেস হ্যাকিংয়ের একটা ফ্রি ক্লাস এটা দিয়ে দিব। জি বলেন। ক্র্যাকিং শিখাবেন জি ক্র্যাকিং শেখাবো। ক্র্যাকিং হচ্ছে ওই যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করা আর কি, ওইটা তো সবাই জানেন আই থিঙ্ক। আচ্ছা গুগল ভয়েস দিয়ে কী করা হয়? গুগল ভয়েস দিয়ে করা হয় নাম্বার ক্রিয়েট, ইউএসএর নাম্বার ক্রিয়েট, বুঝছেন? আপনি মনে করেন যদি ভেরিফাই না করতে পারেন তাহলে ভাই আপনার এই গুগল ভয়েসের নাম্বার লাগবে, অ্যান্ড ওই নাম্বারে মনে করেন আপনি কল যাইতে পারে, আমার মনে হয় কল যাইতে পারে, মানে এসএমএসও যাইতে পারে, অ্যান্ড গুগল ভয়েস দিয়ে আপনি। জি বলেন। আপনার কাছে কি এপিআই আছে? এফবিআই আবার বলেন। না এপিআই এপিআই না ভাই, এপিআই নাই, এপিআই আমি ক্রিয়েট করি না, আমি বানাইও না, এপিআই আমার কাছে নাই। আর ভাই ক্র্যাকিং করে আপনি চাইলে গুগল ভয়েসের অ্যাকাউন্টও পাইতে পারেন, আপনি চাইলে কোটেক্সেরও অ্যাকাউন্ট পাইতে পারেন। আর জানেন আমার কী হয়েছে একদিন ভাই, দাঁড়ান আমি আপনাদের লাইভে দেখাই, খারান ওয়েট, কী যে ভাই আমি করছি, $150 একটা অ্যাকাউন্ট পাইছি, আপনি জাস্ট আপনাকে দেখাই। এটা হচ্ছে আমার একটা বাইয়ের অ্যাকাউন্ট, ওয়েট আমি দেখাই আপনাদের জাস্ট। এক্সনেসে, বুঝছেন? এক্সনেস একটা ট্রেডিংয়ের একটা ইয়া। সো এটা এখানে ট্রেডিং করে মানুষ। তো আমি কী করছি, স্যার আমার একটা বড় ভাই কী করছে, ক্র্যাক করে $150 একটা অ্যাকাউন্ট পেয়ে গেছে ভাই। কিন্তু উইথড্র করা যায় না, কারণ ওখানে এই যে মেল ভেরিফাই লাগে, বুঝছেন? উইথড্র করার টাইমে, নাহলে উইথড্র করে তো কী যে ভাই একটা সেই জিনিস। আর এগুলো করে ভাই আপনি এসএমএম প্যানেল থেকেও টাকা উইথড্র করা যায়। মনে করেন আপনি কোনো একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে আসলে টাকা উইথড্র করা যায়, বুঝছেন? টাকা উইথড্র করার একটা অপশান থাকে কোনো মেল ভেরিফাই ছাড়া, তখন আপনি কী করবেন, সেই ওয়েবসাইটে একটা কনফিগ বানাবেন, তারপর আপনি লক্সের মাধ্যমে সেগুলো আসলে অ্যাকাউন্টগুলো বের করবেন, তারপর আপনি সেই টাকাগুলো আপনার ইয়াতে উইথড্র করবেন। এগুলো ভাই অনেক সহজ, এগুলো আপনারা চাইলে করতে পারেন।
দাঁড়ান আমি অ্যাকাউন্টে ঢুকে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওয়েট, কইবাল এমন করে কে ভাই? আচ্ছা ঠিক আছে, আমি ভাই মেনলি ট্রেডিং করি না, বুঝছেন? ট্রেডিং আমার একদম ভাল লাগে না, আগে করতাম, পারতাম না। যাই হোক, এই যে অ্যাকাউন্টে ঢুকলাম, বুঝছেন? অ্যাকাউন্টে ঢুকলে কত ডলার আছে এখন? এখন আছে $64 গাইস, দেখেন এখন আছে $64। সে কেমনে বানাইলো? ও গাইস, আমার মনে হয় কি সে ট্রেডিং করে বানাই লাইছে। যাই হোক, যে যার অ্যাকাউন্ট, এটা কিন্তু রিয়েল, 100% রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখেন, এটা কিন্তু 100% রিয়েল অ্যাকাউন্ট। সবাই দেখতেছেন নাকি? হ্যাঁ ভাই দেখা এটা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আছে, এটা কিন্তু উইথড্র করা যায় না। উইথড্র করলে আপনার আমি অনেক চেষ্টা করছি, এই যে বাইন্যান্স পেতে গেলে উইথড্র করা যায় না এটা। এই যে এখানে আমাদের যে অ্যামাউন্ট দিতে হবে, কত অ্যামাউন্ট হচ্ছে আমাদের $60 দিলাম, ইউএসডি দিলাম, কন্টিনিউ দিলাম। এই যে এখানে গেলে পেমেন্ট মেথড ফ্রম অ্যাকাউন্ট, নো কমিশন, কনফার্ম দিলে কি হয় দেখি দিই। স্টার্টিং দ্য ভেরিফাই প্রোকেশন, দেখছেন? এই যে এখানে একটা কোড যাইব, পোস্ট নোটিফিকেশন যাইব, এইগুলো ভাই একটা ভেরিফিকেশন করতে লাগে। অ্যান্ড আমি চাইলে এই কোডটা বাইপাস করতে পারবো, ঠিক আছে? এই কোডটা বাইপাস করতে পারবো, বাট আরেকটা ভেরিফিকেশন আছে, ওইটা কিন্তু বাইপাস করতে পারবো না, বুঝছেন? বার্ব সুইটের মাধ্যমে, বুটের মাধ্যমে এটা করা যায়। আচ্ছা আমি এটা ট্রেড করি তাহলে, হ্যাঁ? ওয়েট, এটা পার্টনার অ্যাকাউন্ট নাকি? ওয়েট, এটা ট্রেড করতে হবে। এখানে ট্রান্সফারে যাব, ট্রান্সফারে যে এটা আমি আমার অ্যাকাউন্টে নিয়ে নিই এই ডলারগুলো। 62 অ্যাকাউন্ট কোনটায়? এটা হচ্ছে আমার কুই অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট? এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ওয়ালেট, MT5 এই ওয়ালেটটা আমি নিয়ে নিব, $60 নিব। কন্টিনিউ করলাম, কনফার্ম করলাম। এই যে আমাদের ট্রানজ্যাকশন কিন্তু হয়ে গেছে, প্রোগ্রেসে আছে। যাই হোক, আমি এখানে যদি আমাদের অ্যাকাউন্টে যাই, মাই অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? আমরা চাইলে এখানে ট্রেড করে দেখাইতে পারি। ট্রেড করবো নাকি গাইস বলেন? হ্যাঁ ভাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা সেই একটা জিনিস ভাই, মজা লাগে। আপনি এগুলো শিখবেন গাইস, শিখলে মনে করেন আপনারা এগুলো করে সেই মজা পাবেন। এই যে দাঁড়ান একটা দেখি। অ্যান্ড এগুলার কনফিগ বানানি কিন্তু ভাই প্রচুর কঠিন। আপনারা মনে করেন আপনি কনফিগ মেকিং শিক্ষা এটা বানাই লাইবেন, অসম্ভব, আপনি বানাইতে পারবেন না। মিনিমাম 1 বছর আপনার খাটতে হবে, এক্সপিরিয়েন্স লাগবে, অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি করতে পারেন। দাঁড়ান আমি ইয়াতে ট্রেড করি, ডোজন্সে ট্রেড করবো আমি। এটা কি ক্রিপ্টো ওয়ালেট? ওকে, আমি এখানে একটা ট্রেড করি। এখানে লট সাইজ কি রে? ও মার্কেট ক্লোজ, মার্কেট আছে কি বার? আজকে রবিবার। আর রবিবারে আমার মনে হয় মার্কেট অফ থাকে না, কিন্তু এখানে মার্কেট তো ক্লোজ করা। এই যে এটা ঠিক আছে, এই যে এটা আছে। আমরা এখানে সেলে ইয়ে করবো, বুঝছেন? সেলে আমার লট আছে এখানে। এটা কি উপরে যাবে নাকি নিচে যাবে বুঝতেছি না। থাক, আপনাদের আশাটা মাইরা দিলাম উল্টা ফাল্টা। স্টপ লস আমি আগে দিয়ে নিই, সরি, এই যে স্টপ লস, টেক প্রফিট। স্টপ লস কই থাকবে? স্টপ লস মনে করেন একটু লস গেল, $2 মাইনাস হইলে আমাদের এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড যদি আমাদের $8 প্রফিট হয় তাহলে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আমরা কনফার্ম সেল দিলাম, ওকে। সো গাইস, আমরা দিয়ে দিছি। এখন এই ট্রেডটা আসলে দেখা যাক কি হয়। ভাই এটা কইরা সেই মজা পাইতাছি। অ্যান্ড আপনি চাইলে মনে করেন এটা দেখে আপনারা যে অবাক হয়ে যাবেন বিষয়টা এমন না। আপনারা চাইলে মনে করেন এই যে কোটেক্স, যেটা আসলে ট্রেডিংয়ের কোটেক্সের অ্যাকাউন্ট আপনি বের করতে পারবেন কনফিগ বানায়। তো বাইন্যান্সের কনফিগ আসলে মনে হয় না বানানো যায়, বাট বাইন্যান্সের মেইল অ্যাক্সেস ক্র্যাক করে আপনি ইয়ে করতে পারেন। যেমন এই যে একজন আছে যে মেইল অ্যাক্সেস ক্র্যাক করে, তার কাছে এখন 69টা বাইন্যান্স আছে, অ্যাকাউন্ট আছে। এই যে আপনি এখানে যা কী করবেন, এটা একটা কনফিগ বানাবেন, তাহলেই আপনি মনে করেন এখানেরও অ্যাকাউন্ট পাবেন। অ্যাকাউন্ট পাইলে মনে করেন উড়াধুরা খালি কোপ চলবে, বুঝছেন? আর হচ্ছে SMM প্যানেলে কিন্তু টাকা উইথড্র করা যায়। এখন SMM প্যানেলের অ্যাকাউন্টকে আপনি ক্র্যাক করে কী করবেন, টাকাগুলো উইথড্র করে নেবেন যদি অ্যাকাউন্টে টাকা থাকে। আবার ডারাজের না, ডারাজেরটা হয় না। আচ্ছা, যেই জায়গায়
যেই জায়গায় আপনার ব্যালেন্স থাকে এবং আপনি যে কোনো টাইমে ব্যালেন্স উইথড্র করতে পারেন এমন যদি কোনো ওয়েবসাইট থাকে, তাইলে ভাই আপনি সেই ওয়েবসাইটের কনফিগ বানায় প্রচুর একটা টাকা ইনকাম করতে পারবেন। এটাই মেন। আর আপনি চাইলে ক্যানভা প্রো ক্র্যাক করে নিজে ক্র্যাক করতে পারেন, আপনি অ্যাকাউন্টগুলো সেল করতে পারেন, সার্ফ শ্যাঙ্ক অনেক অ্যাকাউন্ট সেল করতে পারেন, তাহলে ভাই বুঝেন প্রচুর টাকা বানাইতে পারবেন। আর কি বলবো ভাই বলেন, যারা দেখছে তারা তো দেখলই, আমি লাইফটা তাহলে কেটে দিই, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আর গাইস আমাদের মাঝে একজন বড় হ্যাকার আসছে, ঠিক আছে? হ্যাকারটা হচ্ছে না হ্যাকার, ফেসবুক, জিমেল যে কোনো আইডি আমাদের কাছ থেকে হ্যাক করাতে পারবেন। আসলেই কারো কোনো অ্যাকাউন্ট হ্যাক করতে চাইলে তার কাছে মেসেজ দিয়ে ভাই। ভাই জিমেলে জিমেলের কোড হ্যাঁ বাইপাস করা যায়। কিভাবে করা যায় ভাই? ভাই এটা বায়োপসি প্রফেশনাল এর মাধ্যমে করা যায়, এটা হচ্ছে ইনটুডার টুলের মাধ্যমে করা হয়। আচ্ছা ঠিক আছে, এই যে এরকম অচেনা হ্যাকার, আচ্ছা ভাই অচেনা হ্যাকার আপনি কিছু বলেন তো একটু ভাই, আপনি মাইকটা একটু খুলেন। ভাই আপনি কি আসলে ফেসবুক আইডি হ্যাক করতে পারেন? ভাই রে ভাই, আপনার দেখা তো নাচে হ্যাকার মনে হয়েছে। ফেসবুক জিমেল যে কোনো আইডি আমার, আপনারা দেখে আসলে বলেন তো। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আমি লাইফটা কাটটা দিই, অনেকক্ষণ ধরে আসছি লাইফে আসি। কারো কোনো প্রশ্ন নাই, আমি দিলে লাইফটা কাটটা দিই, বুঝছেন? আর এই সব সাইডে, আচ্ছা দেখি তো ওই সাইডটা আল্লাহ লস হইতেছে দেখি, যাই হোক এটা আমি কাটটা দেই, কারণ আমার আর ভালো লাগতেছে না, এখন আমি অন্য কাজ করবো। সো তাহলে আমি লাইফটা কাটটা দিই, অ্যান্ড আপনাদের রেকর্ডটা আমি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম।